বানাতে পারি কিন্তু মায়ের মতন এত ভালো পিঠে বানাতে পারি। পিঠে আর কি নিয়েছো? চিকেন কাবাব। আমি দাদাটা নিয়ে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড পুরো গলা তলা বসে গেছে কালকে বৃষ্টির পরে। গুড মর্নিং সকলকে, আবার একটা শীতের সকাল নিয়ে হাজির হলাম। আর এখন সকাল 6:45 বাজে, পুরো কুয়াশায় ভর্তি, একেবারে মনে হচ্ছে বৃষ্টি হবে। আর সকালে রান্না বানাবো, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর বাগদা চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর তার সাথে মুগের ডাল বানাবো। আর ফ্রিজে কিছুটা ভেটকি মাছ আছে, ওটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব। আর তেমন কিছু রান্না করবো না। এই শীতের সকালবেলা আর হাটে যখন জলটা পড়ছে না, মনে হচ্ছে যেন হাটের মধ্যে কি একটা পড়ে যাচ্ছে, আর পুরো ফিস হয়ে যাচ্ছে একদম হাটটা। স্কুলে যাবে না বাবা? যাবে না? স্কুলে যাবে না? প্রচুর ঘুম পাচ্ছে ঠান্ডার জন্য। উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। রেডি হয়ে গিয়ে আবার ঘুমায় নাকি? ওঠো, চলো মামা, ওঠো মা, ওঠো, চলো উঠে পড়ো শোনা, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, গুড বয়। চলো, 2 দিন স্কুলে যাওয়া হয়নি না আজকে। চলো চলো চলো, ওঠো ওঠো, চলো ওঠো 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 ওঠো, উঠে পড়ো না বাবু, খাও, বেশি করে খাও না। সকাল সকাল মুখের কাছে ক্যামেরাটা ফোকাস ফেলেছি বলে ওর পছন্দ হলো না, তাই ক্যামেরাটা অফ করে ওকে রেডি করে চলে এলাম টিফিন বক্সে প্যাক করে দিতে। এখানে আজকে পরোটা আর ছোট ছোট আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা হালকা ওর জন্য তরকারি বানিয়ে দিয়েছি, ওটাই আজকে টিফিনে খাবে। আর এখন যাচ্ছি জিমে, রেডি হয়ে গেছি, জিমে যাই 1 ঘন্টা ওয়ার্কআউট করে বাড়ি আসবো। বাড়ি এসে দেখলাম মা বানাচ্ছে মুগ সামলি। ওই মুগের ডালটাকে নারকেল দিয়ে, চালের গুঁড়ি দিয়ে মেখেছে, তারপর এখানে নারকেলের পুর করা আছে অনেকটা, ওটা ভরে আর তেলে গরম গরম ভেজেছে। মায়ের হাতের এই মুগ সামলিটা খেতে আমার কিন্তু অসাধারণ লাগে। এবছরের শীতে কিন্তু প্রচুর পিঠে খাওয়া হয়েছে। আর এই মুগ সামলিটা যে বানিয়েছিল সেটা গোপুসোনাকে আজকে সন্ধ্যাবেলা দেওয়া হয়েছে। গোপুসোনাকেও একটু পিঠে দিই, কারণ উনিও তো আমার বাড়ির একটা মেম্বার, তাই না? শীত হোক বা বর্ষা, সারা জীবন কাজ করে যেতে হবে, নিজের চাটা নিজে বানাতে হবে। ওসব যুগ চলে গেছে। বিয়ের আগে ছিল মা চা বানিয়ে দেবে, মা খাবার বানিয়ে দেবে, বাট এখন নিজের চাটা নিজে করতে হবে। কাঠিপত্র নিয়েছে, নিয়ে কি সব করছে যে এই কাঠিগুলোকে নিয়েছে, এই কাঠিগুলোকে নিয়ে কি করছে? আমি দাদাটা নিয়ে এগুলো জেলা লাগিয়েছে, আমিও লাগাই না। দাদাটা লাগিয়েছে কি? কি লাগিয়েছে দাদাটা দেয়ালে? ইন্ডিয়ান ফ্ল্যাগ, ছোট ছোট। তুই কাঠিগুলোকে নিয়ে কি করবি? কাঠিগুলোকে মানে 4টে আছে এই মায়ের হাতের মুগ সামলিটা, এটা দিয়েই আজকে পিঠে উৎসবটা শেষ করব। মানে মাঘ মাস পড়ে গেছে, আর এই যে এই মুগ সামলি পিঠে বানাতে পারি, কিন্তু মায়ের মতন এত ভালো পিঠে বানাতে পারি। অসম্ভব সুন্দর খেতে হয়েছে এই মুগ সামলি, না খেলে বুঝতে পারা যাবে না, এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো। মানে এই মুগ পুলিটা খেতে অসাধারণ। আমি যখনই এই পৌষ মাস আসে বা মাঘ মাস আসে, এই শীতের সময় মাকে বলি একবার তুমি আমাকে এই মুগ সামলিটা করে খাওয়াবে। আমি শিখবো করে শিখতে আর পারি না, মানে এইভাবে শিখবো কি শিখবো না, মায়ের মতন তো ঠিক হবে না বানিয়ে, তাই এটা শেখার চেষ্টাও করি না। দেখি একদিন শিখে নেব, একদিন শিখে নেবো এই মুগ সামলিটা বানাতে পারি কিনা। একটুখানি শিওর যে মায়ের মতন কোনোদিন বানাতে পারবো না, মায়ের মতন পিঠে কোনোদিন বানাতে পারিনি আর পারবোও না। তবে চেষ্টা করেছি যে এতটুকু পিঠে বানাই বা করি মায়ের কাছ থেকে একটু শেখা। মা যেমন শিখেছে সেইভাবে শিখেছি, মা ঠাকুমা এদের কাছ থেকে শেখা। আর ছোটোবেলা থেকে আমার ঠাম্মাকে দিদা বলে ডাকতাম, তাই বলি দিদার কাছ থেকে, মায়ের কাছ থেকে শেখা। আর সেই পিঠের স্বাদ কিন্তু আলাদা। উনুনের সামনে বসে পিঠে খাওয়া, মা ঠাকুমারা সবাই মিলে, মা দিদা সবাই মিলে রান্নাঘরে বসে মাটির উনানে ফুটবে, সে ভাপে উঠবে সেই পিঠে, আর এই গ্যাসের চুলায় এই পিঠে, দুটোর টেস্ট একদম আলাদা। আর এই উনানের ধারে বসে বসে আমরা পিঠে খেতাম, মানে ঠান্ডাটা ততটা উপভোগই করতাম না যে কতটা কনকনিয়ে ঠান্ডা পড়েছে। একটা গরম তাপ আসতো, আর তার সাথে এই পিঠে পুলি জমে যেত। এই মার্কেটে যে টুটি ফুটি দেয়া এই কেকগুলো থাকে না, এই কেকগুলো আমার চায়ের সাথে সন্ধ্যাবেলা খেতে কিন্তু দারুণ লাগে। এখান থেকে বিরিয়ানি নিয়েছো? হাজির বিরিয়ানি আর কি? হাজির বিরিয়ানি আর চিকেন কাবাব।
কাবাব, টিক্কা কাবাব। বিরিয়ানিটা গরম ছিল একদম। বাইরে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে, আরো ঠান্ডা পড়বে জাকিয়ে। আরে এনে দেবো কালকে, তুই এত চিন্তা করিস কেন? হ্যাঁ আমি ড্রাইভ করতে পারছি না, আমার খিদে পেয়ে গেল। কালকে বাজার থেকে এনে দেবে। বিরিয়ানি কাবাবের গন্ধে গাড়ি ভর্তি হয়ে গেছে, খিদে পেয়ে গেল। কালকে তুমি আমি যাবো পাপা। হ্যাঁ, ঠিক আছে। অনেকদিন পরে বিরিয়ানি খাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ কালকে তো আজ বৃষ্টি হচ্ছে বলে রাস্তাঘাট পুরো ফাঁকা একেবারে। রাস্তা পাকা। সব থেকে কষ্টকারী বলতো এই রাস্তার কুকুরগুলোতে, দেখবে কুকুর শিয়াল কি ডাকে না রাত্রিবেলা। হুম। চলো আমরা এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার ক্যামেরা অন করব। অনেকদিন পর ইচ্ছা হয়েছে যে বিরিয়ানি খাবো, এই ঠান্ডা ঠান্ডা রাতে বেশ জমিয়ে মাটন বিরিয়ানি আর তার সাথে কাবাব রুটি দিয়ে দারুণ লাগবে, তাই এখানে মাটন বিরিয়ানি আর কাবাব নিয়ে আসা হয়েছে। ও আর একটা করে বলতে ভুলেই গেলাম, আপনারা কে করে রেখে আমার ব্লগ দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই।